দিবসটি একান্তই শ্রমিকদের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গর্বিত উত্তরসূরি এই খেটে খাওয়া মানুষেরাই। তাই তো দৃপ্ত স্লোগান আর বাদ্যযন্ত্রে স্বতঃস্ফূর্ত এই উদযাপন। শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক দলের সমাবেশে নির্ধারিত সময় ২টার আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন এলাকা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি করে সমাবেশ স্থলে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক সমাবেশে হাজির হন নারীরাও। নারী বান্ধব কর্মপরিবেশের দাবি অদম্য এসব নারীদের। প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে। শ্রমিকদের যে একটা বেতন ভাতা আছে ওইটা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে। আমাদের নারীরা অসহায়, নারীরা জাগ্রত নয়, নারীদের কোনো অধিকার নেই, নারীরা সবকিছু থেকে বঞ্চিত। তাই আমরা সরকারকে আহ্বান জানাবো নারীর প্রতি সহিংসতা এবং প্রতিরোধ করেন। বিএনপি ক্ষমতা এলে শ্রম অধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা শ্রমিকদের। বছরের পর বছর মে দিবস আসে, কিন্তু আমাদের শ্রমিকদের কোনো ন্যায্য পাওনা, কোনো দাবি দাবা কিন্তু আদায় হয় না। জাতীয় সংসদের মাধ্যমে একটা প্রকৃত জনগণের সরকার ক্ষমতা গ্রহণ করবে। সেই জনগণের সরকার শ্রমিকের অধিকার যথাযথভাবে শ্রমিকদের বুঝিয়ে দিতে বাধ্য থাকবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিলাম এবং এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। শ্রমিক দলের নেতারা বলছেন, বৃহত্তর শ্রমিক সমাবেশে গার্মেন্টস কলকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ যাত্রা শুরু হবে। ব্রিটিশ সরকারে যারা ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা এখনো বিদ্যমান থাকায় তারা তাদের মতো করে লক্ষ লক্ষ টাকা, তারা হাজার হাজার কোটি লুট করছে, কিন্তু কর্মসূচিতে ভাইরা কোনো রকম আর্থিক সুবিধা পাচ্ছে না। দেশনায়ক তারেক রহমান যদি সরকার গঠন করতে পারে, আগামীতে শ্রমিকদের কল্যাণে এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার জন্য যা যা করা দরকার তাই করবে ইনশাল্লাহ। শ্রমিক শ্রেণীর একটা নতুন জাগরণ হবে। আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য এই দিনটি আমাদের মাইল ফলক হয়ে থাকবে। শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।